धर्मस्य ग्लानिर्भवति भारत ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর ভিডিও করতে এলাম, ঠিক আছে। আজকে চলে এসেছি আমি সকাল সকাল উড়িষ্যাতে, পুরীতে। অনেকদিন কোনো ভিডিও ছাড়া হচ্ছিল না, তো চলে আসলাম। তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখাবো, তো সাথে থাকো, পাশে থাকো। স্টেশনের পাশে এইটা ভিউটা কত সুন্দর, জাস্ট অসাম একটা ভিউ, ঠিক আছে। তো সাথে থাকো। তো আমরা এখন একটা মোড় মাথায় চলে এসেছি। তো এই দিক থেকে কোন দিকে যেতে হবে আমরা টোটোওয়ালাদের জিজ্ঞাসা করবো, টোটো খুঁজবো। আর সব থেকে বড় কথা কি বলো তো গাইস, এখানে যে যারা অটোগুলো আছে ওরা কি বলছে সব মাথার ওপর থেকে আছে, উড়িয়া ভাষা বলছে, তো কি খিং ফিং চাং ফুং ফাং ফাং, যাই হোক কি সব বলছে, সব মাথার ওপর থেকে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে। এই দেখো, এটা মিষ্টির দোকান, ওপরে দেখো কি লেখা আছে কিছু বোঝাই যাচ্ছে না, আমার তো মাথার ওপর থেকে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা বাজার টাইপের, সবাই এখানে খাওয়া দাওয়া করে, যাই হোক, ঠিক আছে। এটা পাশে সব সবজি টবজির বাজার, ছোটোখাটো একটা টুকটাক একটা বাজার আছে, ঠিক আছে। তোমরা বলছো কে কে আমরা এসেছি পুরীতে, আমি এসেছি, এদিকে রনি আছে, ঠিক আছে, জয় জগন্নাথ, ঠিক আছে। সোনু আছে, তারপরে এই দাদা আছে, তারপরে এই সামনে রাজা দাদাও আছে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ভাই সাহ, টোটো নিয়ে এখানে হেনস্থা হচ্ছে, টোটো পাওয়া যাচ্ছে না, কি বলবো তোমাদেরকে। এবার পরের বার থেকে এখন এখানে আসবো না পুরীতে, কারণ সঙ্গে একটা টোটোকে নিয়ে আসবো, কারণ এত পরিমাণে ভাড়া চাইছে, ঠিক আছে। আর এদের প্রচুর অ্যাটিটিউড, ঠিক আছে। যাই হোক, পরের একটা টোটো আমি নিজে পার্সোনাল টোটো কিনে নিয়ে আসবো, আর গাইস তোমাদেরকেও সেই টোটোতে আমি চড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আমি কমিটমেন্ট করলাম তোমাদেরকে আমি, ঠিক আছে। আর এটা তোমাদের না, এটা তো করতেই পারি আমি। তো গাইস আমাদের এখানে নামিয়ে দিল, ঠিক আছে। তো বলতে পারবো না কোথায় নামিয়ে দিচ্ছে, তো এখানে বলছি কোটা গোপীনাথ না কোথায় আমাদের হোটেলটা আছে। তো ওখানে কোনো টোটোওয়ালা যেতে চাইছে না, তো আমরা এখানে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পরে একটা পাশে একটা খাবার একটা দোকান আছে, ঠিক আছে। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ঠিক আছে, যে খাবারটা খেতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু কী বলবো, পুজোর প্রেশার আছে। তো যাই হোক, কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, জানি না কী আছে এখানে খাবারে, একটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে এখান থেকে। মানে যে এখানে কী আছে খাবারটা আমরা এখনও তো জানি না, তো পরে দেখবো। এখানে কিছু একটা চানাচুর দিয়ে কিছু একটা সয়াবিন টাইপের কিছু একটা আছে, যাই হোক, যাই আছে খুব ভালো আছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ঠিক আছে। অন্য আবার এটাকে নিয়ে টেস্ট করে দেখছে, ঠিক আছে, এটা কেমন খেতে লাগছে। তো তোমাকে বললাম আমি কি বুঝতে পারছি কি এটা, কি চাংফুং ফাং কি এটা নাম বললো এটার, ঠিক আছে। রনি তো সেই লেভেলের হাসছে এটা দেখার পরে। চলো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। চৈতন্য গৌড়িয়া মঠ এটা, ঠিক আছে। যাই হোক, বৃষ্টিও পড়ছে, ঝিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। চলো দেখতে থাকো, সাথে থাকো তোমরা। তো আমরা একটা হোটেলের দিকে এসেছি, এখানে অনেকগুলো হোটেল আছে, ঠিক আছে। তো আমাদের কোন হোটেলটা আমরা এখনও জানি না, তো যাবো এখন গিয়ে দেখবো কোন হোটেলটা আমাদের। চলো এবারে যাই, এখন এবারে দেখি হোটেলের দিকে যাচ্ছি। তখন আমরা একটা হোটেলের দিকে যাচ্ছি, দেখতে থাকি, হোটেলে গিয়ে দেখি, ঠিক আছে, যে কতদূর কী হয় না হয়, ঠিক আছে। চলো দেখা যাক। গাইস কি বলবো, এদিকে বাদরে আর বাদর, হনুমানে আর হনুমান, যেদিকে থাকবে সেদিকেই হনুমান দেখতে হবে তোমরা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই একটা দূরে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি করছে দেখো। মেয়ের পোত পাকা হনুমান, এই যে আমরা হনুমান হচ্ছে পোত পাকা, ঠিক আছে। কি করছে তোমরা শুধু দেখতে থাকো, শুধু দেখো চারিদিকে ভর্তি। এই দেখো, ওই 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 দেখো গাছে লাফ মারছে, ওই দেখো, শুধু তোমরা দেখো গাইস, চারিদিকে হনুমান ভর্তি। তো গাইস আমরা এবার হোটেলে এসে হোটেলের ভিতরে তোমাদের দেখাতে পারলাম না আমি, হোটেল খুব ক্রাইসিস আজকের দিনে, ঠিক আছে। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, তিলক পরে, তো সবাই মিলে আসছে। আমরা এখন যাবো রথের দড়ি টানতে, এই হচ্ছে আমার রথের দড়ি ড্রেস আপ, ঠিক আছে। ফুল প্যান্ট পরে নিলাম, রাস্তা অনেক কাদা আছে, তাও যেহেতু জগন্নাথকে টানতে যাবো, হাফ প্যান্ট পরে টানতে যাবো, সেই জন্য, ঠিক আছে। তো রনি সবাই আসছে, তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই। এখানকার রাস্তাঘাটগুলো ঠিক তোমাদেরকে দেখাবো, ঠিক অন্যরকম টাইপের রাস্তাঘাটগুলো, হেবি সুন্দর, মানে দেয়ালগুলো একটা এত সুন্দর সুন্দর প্রিন্টিং করা যে না বলার কথা, তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাটগুলো। আর একটু অন্যরকম টাইপের, উড়িষ্যা মানে দেখলে একটু বোঝা যায় এটা উড়িষ্যা টাইপের। আমরা এখন ইয়েতে আছি, গোপীনাথ কেন বলবো, এরকম আমরা একটা গোপীনাথের ওখানে কোনো একটা মন্দিরের কথা দিকে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি রাস্তাগুলো, দেখবো তোমরা যাচ্ছি, ঠিক আছে। বেশ সুন্দর একটা প্রিন্টিং করা রাস্তাঘাটগুলোতে, আমাদের এদিকে না এরকম টাইপের কিছু নেই, আমি তো দেখিনি এখনো পর্যন্ত। দেখো গাইস কত সুন্দর প্রিন্টিং একটা, মানে বাড়িঘরের গায়ে গায়ে, কি দারুণ একটা ব্যাপার এখানকার গলিগুলোর মধ্যে গাইস, মানে কেমন কি বলতো, একটা ঐতিহ্য একটা ব্যাপার আছে, বুঝতে পারলে, মানে কেমন বলতো, মানে আগেকার দিনে পুরোনো দিনের যে একটা ছাপ টাইপের থাকে না, যে
যে দেখলে বোঝা যাচ্ছে না এগুলো পুরোনো দিনের একটা বাড়ি টাইপের, ঠিক এরকম একটা ব্যাপার আছে এখানকার মানে ওয়ালগুলোর মধ্যে। তোমরা দেখো এখানে জগন্নাথ মন্দিরের পুরো চূড়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে, কি দারুণ একটা লাগছে এখান থেকে দেখতে, মানে একটা অসাধারণ একটা দৃশ্য যাকে বলা হয় তোমরা এক কথায়, ঠিক আছে। আমরা এখন মন্দিরের সামনের দিকটাতে যাইনি, তো যাবো তোমাকে পুরো ভিডিওটা দেখাবো, ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এখান থেকে মনে একটা সুন্দর ফিল আসছে না, আজকের দিনে, আজকের রথযাত্রার দিনে আমরা জগন্নাথ মন্দিরের দর্শন করব, ঠিক আছে, এমনকি দইটা ধরেও টানবো, এইটা মানে ধরার জন্য একটা ভাগ্য লাগে, ঠিক আছে। দেখা যাক আমরা পারি কিনা, তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা, চলো ঠিক আছে দেখতে থাকো। তোমরা জাস্ট ফটোটার গাইজ দেখো, শুধু এখানকার ভিউজটা একবার অন্তত দেখো, কারণ ব্যাপারটা হচ্ছে তুমি দেখো মন্দিরটা আর হচ্ছে তোমার আকাশটা, আজকে ওয়েদারটা এত একটা সুন্দর একটা ওয়েদার আছে যে না বলার মতন একটা অসাধারণ একটা ওয়েদার, ঠিক আছে। আর দিকে তো প্রচুর লোকজন জনসমাবেশ তো আছে এখানে, শুধু দেখো তোমার মন্দিরটা শুধু দেখো একবার। একটা করে ম্যাডামের সাথে কথা বলছি আমরা, ঠিক আছে, রথের দইটা যে কোন দিক থেকে আছে ম্যাডাম আমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছে যে এদিক থেকে গেলে এদিকে হবে। গাইজ তোমরা শুধু দেখতে থাকো, মানে এদিককার যে দৃশ্যটা মানে কি অসাধারণ একটা দৃশ্য, যে না বলার মতন একটা অসাধারণ পরিবেশ একটা, ঠিক আছে, এত সুন্দর লাগছে, মনটা এত ভালো লাগছে যে না বলার মতন, ঠিক আছে। তোমরা প্লিজ গাইজ সাপোর্ট করো আমাকে, তোমাদের জন্য এই ভিডিওগুলো আনা, ঠিক আছে। দেখো জাস্ট একটা অসাধারণ পরিবেশ, এই জায়গাটা থেকে দেখো, এই জায়গাটা থেকে দেখো গাইজ, ঠিক আছে, দেখো লুকটা দেখো লাগছে, দেখো অসাধারণ একটা লুক যে না বলার মতন, ঠিক আছে। তো আমরা এখন মন্দিরের এইটা মন্দিরের সাইডের দিকে আছি আমরা, ঠিক আছে। তাও এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা লাগছে এই জায়গাটা, অসম একটা জায়গা। তো আমরা এখন মন্দির দর্শনে আসতেছি, ঠিক আছে, তোমাদের একটা ভিডিওটা সাথে থাকো। তো আমরা এখন মন্দিরের দরজার সামনে এসে গেছি, ঠিক আছে, এই হচ্ছে মন্দিরের সামনের দরজাটা। আমি কোনোদিন আসিনি, সামনের দরজাটা, ঠিক আছে, খুব সুন্দর একটা পরিবেশ, এখানকার পরিবেশ অসাধারণ একটা পরিবেশ। তোমরা কিন্তু অবশ্যই তোমরা রথের সময় না আসতে পারলেও কিন্তু নর্মালটা এসে ঘুরে যেও, ঠিক আছে। তো দেখতে থাকো, সাথে থাকো, আর লাইকটা কিন্তু একটা লাইক অবশ্যই চাই। গাইজ এখানকার হনুমান ঠাকুর শুধু তোমরা দেখো, ঠিক আছে, দারুণ একটা জায়গা এখানকার। এই একটা আমরা একটা দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো গাইজ। এটা হচ্ছে মা দুর্গা টাইপের কিছু একটা আছে, ঠিক আছে, আমি তো চিনি না, তো তাই তোমাকে ডিটেলসে বলতে পারছি না জিনিসটা আমি, কিন্তু হ্যাঁ যাই ঠাকুর খুবই সুন্দর এই জায়গাটা, দেখো তোমরা ভিড়টা দেখো শুধু, এখানে জগন্নাথের রথের এখানটাতে ভিড়টা মানে বহুত ভিড়, ঠিক আছে, না বলার মতন একটা ভিড়। আর এটা হচ্ছে মন্দিরের এই গেটটা, ঠিক আছে, জগন্নাথ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমরা যাই, এদিকে বাবা আছে, এদিকে রনি আছে, ঠিক আছে, হাঁটতে হচ্ছে। দারুণ একটা জায়গা আছে না বলার কথা। দেখো এই একটা রথ, এই একটা জগন্নাথের রথ, ঠিক আছে, চারদিকে শুধু রথ, ঠিক আছে। এই রথটাকে আমরা ধরতে পারবো, মেন ব্যাপারটা হচ্ছে এটাই, এত কষ্ট করে এসে আমরা কি রথের দড়িটা ধরতে পারবো, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক আছে। জগন্নাথ চারা ঠিকই ধরতে পারবে, এদিকে দেখো, এই দেখো জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে ওখানে, ঠিক আছে, এত ভালো লাগছে, মনটা এত ভালো, কি বলবো তোমাদেরকে। তো গাইস আমরা মন্দিরের সামনে এসে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে জগন্নাথের সামনের গেট আছে, ঠিক আছে, আর ওদিকে জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। এত মানুষের ভিড় যে না বলার কথা। তোমরা আমি তোমরা আসবে, এখন অনেক সাবধানে আসবে, কারণ এত পরিমাণে ভিড় আছে এখানে। রথ দড়িটা ধরতে পারলে মানে খুবই ভালো লাগবে। আর এখানে মন্দিরটা দেখা একটুখানি, ঠিক আছে। তো দেখা হবে পরে, তোমাকে আগে আবার আরও দেখাবো। এটা হচ্ছে পুরীর জগন্নাথের রথটা, দেখো কতটা বড়, ঠিক আছে। আমি কিন্তু কোনোদিনও ফার্স্ট টাইম দেখছি আমি এখানে এটা। এই জগন্নাথ এগিয়ে যাচ্ছে রথে করে, দেখতে পেয়েছি এত সুন্দর একটা মুহূর্তে না বলার কথা, এরকম মুহূর্ত ভাবলেও পাওয়া যাবে না। গাইজ আমরা এখন বলরামকে টানতে আসছি, ঠিক আছে। এত ভিড় যে আমি ভিডিও করতে পারছি না, ঠিক আছে। বহুত ভিড়, দড়ি টানার পরে এত ভিড়, আর অবস্থা দেখো আমার, এত ভিড় যে কিনেছি এটাই অনেক, এটাই কপাল করে
আজকে বলরামে দড়ি টানতে পারলাম, এটাই অনেক ভালো লাগলো। ভগবান টেনেছে, এসেছি, দড়ি ধরে টেনেছি, ঠিক আছে, যাতে এরকমভাবে আসতে পারি, ঠিক আছে। জয় জগন্নাথ। ভিড়টা দেখো, কি ভিড় দেখো তোমরা, শুধু এত ভিড়ে যে দড়িটা ধরেছি, সমুদ্র মা যাচ্ছে, ঠিক আছে, মা যাচ্ছে, রাতে রাতে মারাত্মক ভিড়। তোমরা সবাই দেখো, দর্শন করো, খুব ভালো লাগবে। বাড়িতে বসে দর্শন করলেও দড়ি টানার মতন হয়ে যায়। রাধে রাধে। রাধে রাধে। গাইজ আমরা এখন হাঁটতে হাঁটতে টোটা গোপীনাথের দিকে যাচ্ছি। এখানে টোটা গোপীনাথের অনেক রহস্য আছে, ঠিক আছে, তোমাদেরকে আমি পরে ভিডিওতে আমি বলবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে। আমরা এখন হাঁটতে হাঁটতে কি গরম, তার মধ্যে হাঁটতে হাঁটতে রোদ্দুরের মধ্যে আমরা যাচ্ছি, তার মধ্যে রাস্তা চিনি না আমরা, আমরা বুঝতে পারছি কতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমাদের। পায়ের তলা পুরো পুড়ে যাচ্ছে, তোমাকে দেখাচ্ছি, দেখো আমরা খালি পায়ে হাঁটছি রোদ্দুরের মধ্যে। কারণ তোমরা হাতে যদি সময় নিয়ে না আসো, তারা তোমরা জিনিসগুলো ঘুরতে পারবে না, বুঝতেও পারবে না। জায়গাটা দেখো, একটা ভিউ, স্নান করার সুন্দর একটা জায়গার সুন্দর একটা ভিউ, ঠিক আছে। চলো তোমাকে টোটা গোপীনাথের দিকে যাচ্ছি আমরা। টোটা গোপীনাথ থেকে খুবই একটা জাগ্রত ঠাকুর ছিল একটা সময়ে, ঠিক আছে। এখনও মানে ওখানে অনেক লোক যায়, আমরা কি যাচ্ছি লোককে জিজ্ঞাসা করতে করতে, দেখা হবে। গাইস আমরা আর একটা মন্দিরের কাছে এসেছি, মন্দিরটা তোমার সাথে দেখো, এই একটা মন্দির, মানে এখানে মানে উড়িষ্যাতে পুরীর কাছাকাছি অনেক মন্দির আছে ঘোরার মতন, শুধু একটু হাতে সময় নিয়ে আসতে হবে, ব্যাস, আর কিছু না, ঠিক আছে। দেখো মন্দিরটা, দেখো মন্দিরটা এসে উঁচুতে, দেখো মন্দিরটা ভিউটা যেরকম সুন্দর, কতগুলো সিঁড়ি উঠে তারপর মধ্যে যাবে। কিন্তু আমাদের হাতে সময় নেই এখন, আমরা এখন টোটা গোপীনাথের দিকে যেহেতু যাচ্ছি, তো কিন্তু আমাদের এখন হাতে সময় নেই গাইজ। আমরা এখন টোটা গোপীনাথের দিকে যেহেতু যাচ্ছি, সেহেতু আমরা এটা অন্য এক সময় দেখবো, ঠিক আছে। ওদিকেই যাই আমরা এখন, গরমে আর পারছি না। তো হাই গাইস, আমরা এতক্ষণ পর টোটা গোপীনাথের সামনে এসে গেছি, ঠিক আছে। রাধে রাধে। চলো তোমাদের দেখাবো মন্দিরটা পুরো ঘুরিয়ে, অনেক কষ্ট করার পরে মন্দিরটার সামনে এসেছি। কি গরম আর কি রোদ্দুর, পা পুরো পুড়ে গেল। তোমাদের জন্য এত কিছু করা, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করো, কমেন্টে কিন্তু একবার হলেও রাধে রাধে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টোটা গোপীনাথের রাস্তা, ঠিক আছে। আমি জানি না, আমি যাচ্ছি, এদিকে সোনু ভিডিও করেছে, ঠিক আছে। এত সুন্দর এই জায়গাটা যে কী বলে, দেখো পুরোটাই গাছ দিয়ে করা একটা, মানে পুরোটাই একটা গাছের একটা মানে করা। এই ফার্স্ট টাইম এখানে আসলাম, ঠিক আছে। টোটা গোপীনাথ দেখবো যে এখান থেকে অনেক অলৌকিক কাহিনী আছে, অনেক দৃশ্য আছে, যেটা তোমরা ইউটিউবে সার্চ করে বুঝতে পারবে। টোটা গোপীনাথের যে রহস্য কাহিনী, ওইগুলো আমি দেখাবো, ঠিক আছে। রাস্তা, হরে কৃষ্ণা। আমরা টোটা গোপীনাথের ভিতরে ঢুকছি, ঠিক আছে। তো গাইজ দেখো, আমরা এখন পুরীতে রাত্রিবেলায় আছি, ঠিক আছে। কি সুন্দর একটা ভিউজ, আর পুরীর সমুদ্রের জলের টানটা এত পরিমাণে জাস্ট মানে এতটা সুন্দর লাগছে যে না বলার মতন একটা ওয়েদার, দারুণ লাগছে। যে সমুদ্রের ধারে সন্ধ্যেবেলাটা এসে বসলে যে মানে এখানে বসেই তোমাদের ঘুম দেবে, একটু চোখটা জ্বালা করে, কারণ সমুদ্রের যে নোনতা জলের একটা ভাবটা যেন ওটাতে চোখটা জ্বালা করে, ঠিক আছে। কিন্তু এছাড়া অসাধারণ, আর যেরকম সাউন্ড, একটা সুন্দর একটা গর্জন, আর সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর একটা আবহাওয়া, যে না বলার মতন একটা পরিবেশ, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই পুরীতে এসো, আর এই জায়গাটা তোমার কেমন লাগে সি বিচে বসে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো আমরা পুরী থেকে এসেছি, আমি আর এই আমাদের এক্সপার্ট গোপাল বাড়ির থেকে গোপাল বাবা, ঠিক আছে। তো তোমরা আমাদের দুজনেই ভিডিও ছাড়বো, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আর পুরীতে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, সমুদ্রের একটা সুন্দর একটা গর্জন, আর সেরকম হাওয়া, সন্ধ্যেবেলায় সুন্দর পাড়ে এসে বসলে কিন্তু যে মনে হয় এখান থেকে না উঠি, এরকম একটা ব্যাপার, এত সুন্দর আর ভালো লাগে, মানে এখানেই ঘুম পায়, ঠিক আছে। তো রাধে রাধে, হরে কৃষ্ণা। আর তোমরা কিন্তু অবশ্যই একশর গোপালকে দর্শন করতে আসবে, ঠিক আছে। আমি কিন্তু কমেন্টে অ্যাড্রেসটা লিখে দেবো, তোমরা আমি আগে তো দেখেছো, আমি ফেসবুকে ছাড়ি ভিডিওতে যে একশর গোপাল বাড়ি যাবতীয়। তোমরা কিন্তু অবশ্যই অনেকে কমেন্টও করেছো যে তোমরা সবাই যাবে, আমি সময়ের জন্য তোমাকে যেতে পারছি না। দেখা হবে আবার পরে, ঠিক আছে। রাধে রাধে।